হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, থার্ড সামেটিভ এভলিউশনের 2025-এর যে মডেল কোশ্চেন পেপার, প্রথম মডেল কোশ্চেন পেপারটি আজকে আমি আলোচনা করব, আলিপুর দুয়ার হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 257। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করব। তো মার্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার লাইব্রেরি। তো মার্টিমার কোথায় বইটি পেয়েছিল? তার বাবার লাইব্রেরিতে বইটি পেয়েছিল। তাই একসঙ্গে বলতে পারি যে মার্টিমার বইটি তার বাবার লাইব্রেরিতে পেয়েছিল। এরপরে দেখো, দ্য ম্যানস ফেস টার্নেড টুয়ার্ড দ্য টানেল। তো লোকটির মুখ ছিল টানেলের দিকে। দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম ওয়াজ লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। তো রেল স্টেশনটি ফিকে হলুদ আলোতে আলোকিত ছিল। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান স্টোরি। তো মিডনাইট এক্সপ্রেস একটি গল্প ছিল। এরপরে দেখো বি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখবো। দ্য বুক ওয়াজ বাউন্ড ইন ব্রন্ড লেদার। বইটি বাদামি চামড়ায় বাধাই ছিল আর কি, এটা অবশ্য ফলস হবে, কারণ দ্য বুক ওয়াজ বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় বাধাই ছিল আর কি বইটি। ওকে, তারপরে মার্টিমার ফাউন্ড দ্য বুক হোয়েন দ্য ওয়াজ 10 years ওল্ড। তো মার্টিমার 10 বছর বয়সে বইটি পেয়েছিল, এটাও ফলস হবে। তো মার্টিমার ওয়াজ 12 years ওল্ড হোয়েন হি ফাউন্ড দ্য বুক। তো মার্টিমার যখন বইটি খুঁজে পায় তখন তার বয়স ছিল কত বছর? 12 বছর। এরপর দেখো নাম্বার 3, দ্য মাউথ অফ দ্য টানেল ওয়াজ গ্রে ইন কালার। তো টানেলের মুখ ছিল ধূসর রঙের, এটাও ফলস হবে, কারণ দ্য ম্যানস ফেস ওয়াজ টার্নেড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। ওকে, তো লোকটির মুখ ছিল টানেলের কালো মুখের দিকে। এরপরে আলোচনা করব নেক্সট কোশ্চেনটি, 4 দাগের কোশ্চেনটি আলোচনা করব এবার। মার্টিমার ডিড নট রিড বাই ওয়ান পেজ 50। তো মার্টিমার 50 নম্বর পাতার পর আর পড়েনি, তো এটা অবশ্য ট্রু হবে। তো মার্টিমার নেভার রিড বাই ওয়ান পেজ 50। ওকে, এরপরে দেখো সি দাগের, এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট থ্রেটেনেড মার্টিমার। তো মার্টিমারকে কি ভীত করেছিল? তো অ্যান ইলুস্ট্রেশনস অন পেজ 50 অফ দ্য বুক থ্রেটেনেড মার্টিমার ফর সাম আননোন রিজন। তো বইয়ের 50 নম্বর পাতায় থাকা একটি চিত্র অজানা কারণে মার্টিমারকে ভীত করেছিল। হোয়াট ডিড দ্য ইলুস্ট্রেশনস শো। তো চিত্রটি কি দেখিয়েছিল? তো ইট শোয়েড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট, night lit by a dull yellow lamp with a single man standing under the lamp facing a black funnel। ফানেল তো না, ব্ল্যাক টানেল হবে এখানে, ব্ল্যাক টানেল। তো এটি একটি ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম দেখিয়েছিল, যা একটি ফিকে হলুদ বাতিতে আলোকিত ছিল এবং একটি লোক একা দাঁড়িয়েছিল টানেলের দিকে মুখ করে। এরপরে নাম্বার 3, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ মার্টিমার ওয়েটিং। মার্টিমার কখন এবং কোথায় অপেক্ষা করেছিল? মার্টিমার ওয়াজ ওয়েটিং অ্যারাউন্ড মিডনাইট অ্যাট এ ডার্ক এমটি জাংশন। তো মার্টিমার প্রায় মধ্যরাতে মার্টিমার একটি অন্ধকার ফাঁকা জংশনে অপেক্ষা করেছিল। এক্সপ্লেন দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য হাউস হোয়েন মার্টিমার টুক দ্য বুক টু হিজ রুম টু রিড। তো মার্টিমার যখন বইটি পড়তো আর কি, তার ঘরে কি নিয়ে যায়, তখন বাড়ির পরিবেশটা কেমন ছিল?
তো দ্য রেস্ট অফ দ্য হাউস ওয়াজ কভারেড ইন ডার্কনেস, তো তখন পুরো বাড়িটি অন্ধকারে ঢাকা ছিল। দ্য হল ক্লক ওয়াজ টিকিং অ্যান্ড দ্য শি রাউন্ড রোয়েড আউটসাইড ক্রিয়েটিং এ কুইট ইয়ার অ্যাটমসফিয়ার হবে এটা। এবং বইয়ে এবং বাইরে আর কি সমুদ্র গর্জন করেছিল, একটি শান্ত ভৌতিক পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। এরপরে তোকে এই আনসিনটির আমরা এখন কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এখানে এ দ্য টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করো। দ্য এক্স অফ দ্য গুকেশ ইজ 18 ইয়ার্স হবে। তো গুকেশের এখানে বয়স হলো 18 বছর। দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ ওয়াজ হেল্ড ইন সিঙ্গাপুর হবে। তো বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনস অ্যানাউন্সড গুকেস্ট ভিক্টোরি অন এক্স হবে। তো আন্তর্জাতিক দাবা ফেডারেশন গুকেশের জয়ের ঘোষণা দেয় এক্স প্ল্যাটফর্ম। তো এরপরে আলোচনা করব নেক্সট কোশ্চেন 4 নম্বর, হু ওয়াজ গুকেশ অপোনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপস। তো গুকেশের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ডিং লিরেন ছিলেন গুকেশের প্রতিনিধি। রাইট দ্য অ্যান্সার হবে সি। বিশ্বনাথন আনন্দ হ্যাড বিন দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ড্যাশ টাইমস। তো এখানে 5 টাইমস হবে। তো বিশ্বনাথন আনন্দ কতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন? 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। গুকেশ সিকিউরড দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপস টাইটেল অন, তো 12 ডিসেম্বর 2024। তো গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করেন 12 ডিসেম্বর 2024 সালের। এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো গুকেশ অ্যাচিভস দ্য টাইটেল অফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস বাই ক্লিনচিং ভিক্টোরি ইন দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লাসিক্যাল গেম। তো গুকেশ শেষ ও চূড়ান্ত ক্লাসিক্যাল খেলায় জয়লাভ করে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেন। নাম্বার 2, গুকেশ ভিক্টোরি ওয়াজ সেলিব্রেটেড বাই jubilant fans including Indians and local Singaporeans of Indian descent. তো গুকেশের জয় ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরিয়ানদের মধ্যে উদযাপিত হয়, উল্লাস উদযাপন করে। তো গুকেশ ভিক্টোরি ইন গেমস 14 resulted in a final score of 7.5 against Ding's 6.5. তো চতুর্দশ খেলায় গুকেশের জয়ের ফলে স্কোয়ার দাঁড়ায় 7.5 বনাম ডিংয়ের হলো 6.5। এরপরে আলোচনা করবো সি দাগের। হোয়াট ওয়াজ গুকেশ রিয়েকশনস আফটার দ্য সিকিউরড দ্য উইন। তো জয়ের পর গুকেশের প্রতিক্রিয়া কী ছিল? তো গুকেশ ওয়াজ overwhelmed and tears rolled down his cheeks as he could not believe his luck. তো গুকেশ অভিভূত হয়েছিলেন এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তিনি নিজের সৌভাগ্য বিশ্বাস করতেই পারছিলেন না। When was the tie breaker scheduled for? How was the tie breaker avoided? তো টাই ব্রেকারের সময় কখন নির্ধারিত ছিল, কিভাবে তা এড়ানো সম্ভব হয়েছিল? তো দ্য টাই ব্রেকার ওয়াজ শিডিউলড ফর ডিসেম্বর 13, 2024. ইট ওয়াজ অ্যাভয়েডেড বিকজ ডিং মাড এ হুক ব্লান্ডার ইন দ্য লাস্ট ক্লাসিক্যাল গেম লিডিং টু গুকেশ উইন। তো টাইব্রেকারের 13 ডিসেম্বর 2024 তারিখে নির্ধারিত ছিল, কিন্তু শেষ খেলায় ডিং একটি মারাত্মক ভুল করায় তা আর প্রয়োজন হয়নি। এরপরে দেখো নেক্সট, হোয়াট রেকর্ড ডাজ গুকেশ সারপাস উইথ হিজ উইন। তো গুকেশের কি রেকর্ড ভেঙেছেন? তো গুকেশ বিকাম দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন সারপ্রাইজিং গারি
Kasparov, who held the title of the X of 22, Gukesh achieved it as 18. তো গুকেশ সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। আগে রেকর্ডধারী গেরি কাসপারভেভ ছাড়িয়ে গেছেন, যিনি 22 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন আর কি। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি আলোচনা করব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এ টাইগ্রিস captured in the Sundarbans on May 10 had to be brought to the Alipur Veterinary Hospital for treatment. এরপরে বি দেখেন fill in the blanks by choosing the appropriate form of the verbs given in the brackets. তো এখানে হুইল স্পিকিং দেবো, হুইল স্পিকিং দ্য স দেয়ার ক্যাপ্টেন্স। তো এখানে লিভিং আছে, হ্যাড লিভিং আছে, ওয়াজ লিভিং আছে। লিভিং দ্য রুম হবে। ওকে, এরপরে চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টর। তো প্লিজ কিপ ইউর শুজ আউটসাইড। তো চেঞ্জ দ্য ভয়েস করবে এটাকে, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ ইউর শুজ আউটসাইড। নেক্সট হি সেড ইউ মে ব্রোর মাই বুক। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে, হি সেড দ্যাট আই মাইট ব্রোর হিজ বুক। সচিন তেন্ডুলকর ইজ ওয়ান of the best batsman, every Indian believes this. তো join into a single sentence করবে এটাকে। তো every Indian believes that Sachin Tendulkar is one of the best batsmen. তো এরপরে neither he nor his brothers know হবে এখানে the answer to the questions. তো Rita found in difficult to bear with হবে, bear with such an insult. ওকে, এরপরে দেখো পাঁচের দাগের। তো গিভেন বিলো অ্যান্ড দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস। এখানে দেখো আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থ ওয়ার্ডগুলি আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন এখানে দেওয়া আছে স্টুপিড অর কেয়ারলেস মিস্টেক্স, মানে একটি বোকামি বা অসতর্ক ভুল আর কি, সেটা হবে ব্লান্ডার হবে এখানে। উইনার বিজয়ী, তো এখানে হবে চ্যাম্পিয়ন্স। So your class wants to go the excursions to the historical place. Write a letter to the principal requesting her to the arrange for one. তো প্রধান শিক্ষকের কাছে ঐতিহাসিক ভ্রমণের জন্য একটা আবেদনপত্র লিখতে হবে। প্রথমে লিখবো টু দ্য প্রিন্সিপাল নবী বকর হাই স্কুল পেটলা। তো ডেট এখানে লিখবো, স্যার বা ম্যাডাম লিখবো, কমা দেবো, তারপর সাবজেক্ট লিখবো রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ অ্যান্ড এক্সকারশনস টু এ হিস্ট্রিক্যাল প্লেস। তো এটাকে হেডলাইন বানালাম, ঐতিহাসিক একটা ভ্রমণের জন্য আর কি, একটি ঐতিহাসিক স্থান মানে শিক্ষা সফরের আয়োজনের জন্য অনুরোধ করার জন্য এইভাবে একটা হেডলাইন দেবো। তারপরে উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ অ্যান্ড এডুকেশনাল এক্সকারশনস এ হিস্ট্রিক্যাল প্লেস সাচ অ্যাজ মুর্শিদাবাদ অর বিষ্ণুপুর। তো তারপরে এইভাবে লিখবো। তো সাচ A visit would help us learn more about our heritage and history outside the classroom. So we promise to maintain disciplines and follow all safety measures. We hope you will kindly consider our request. তো এরপরে লিখবো আমরা এই যে থ্যাংক ইউ ইয়োর্স অবিডেন্টলি ইয়োর নেম, এখানে ইয়োর নেম লিখবো, যে লিখবে সিডিরা তার নাম লিখবে এখানে, তারপরে অন বিহাফ অফ ক্লাস 10, এখানে ক্লাস 10 রোল নাম্বার সেকশন সবই লিখতে পারি। এরপরে দেখো সাথে দেখে রাইট এ প্যারাগ্রাফ অ্যান্ড ইনসিডেন্ট জার্নি অকেশন ডিউরিং হুইচ ইউ গট ভেরি স্কোয়ার্ড ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে তো এটা প্যারাগ্রাফ রচনা করব। যে এ স্কেরি ইনসিডেন্টস আই ফেসড, মানে আমি যে ভয়ঙ্কর ঘটনা মুখোমুখি হয়েছিলাম সেটা সম্পর্কে এখন লিখবো আর কি এইভাবে। ওকে, ওয়ান নাইট হুইল আই ওয়াজ রিটার্নিং হোম অ্যালং আফটার টিউশন আই সাডেনলি হার্ড
footsteps behind me. It was very dark and the street was almost empty. I started walking faster. তারপরে I watched the sounds follow. My heart was beating fast and I was sweating in fear. I thought someone might try to harm me. At last I gathered courage and turned back, only to see a stray dog walking behind. I laughed in relief. After that, I became more careful and never walked alone at night again. এইভাবে আমরা লিখতে পারি। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।